আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা পুরো দেশের মানুষের মনে গভীর প্রশ্নের জন্ম দিয়েছে। নেত্রকোনার মদনে একটি মাদ্রাসার ছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় শুরু থেকেই দুজন ব্যক্তি সন্দেহের আওতায় ছিলেন। একজন হলেন ওই ছাত্রীর নানা, আরেকজন হলেন ডাক্তার সাইমা। ধারণা করা হচ্ছে ডাক্তার সাইমার সাথে মিলে পরিকল্পনা করেই শিক্ষক আমানুল্লাহকে এই ঘটনায় জড়ানোর চেষ্টা করা হয়েছে। এখন আস্তে আস্তে আসল সত্য বেরিয়ে আসতে শুরু করেছে। একদিকে ডাক্তার সাইমা এখন পলাতক, অন্যদিকে সাংবাদিকরা যখন ছাত্রীর নানাকে প্রশ্ন করতে গেলেন তখন তিনি ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলেন। তার চেহারায় স্পষ্ট ছিল আতঙ্কের ছাপ। পরে সাংবাদিকরা তাকে আটকাতে সক্ষম হন, কিন্তু প্রশ্নের মুখে তিনি এলোমেলো ও অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। এই আচরণ তার প্রতি সন্দেহ আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, ছাত্রীর মাকেও প্রশ্ন করা হলে তিনিও পরিষ্কার কোনো উত্তর দিতে পারেননি। মা বলছেন তার মেয়ে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে ঢাকায় ১.৫ মাস ছিল, কিন্তু নানা বলছেন ৪ মাস। এই বিরোধপূর্ণ বক্তব্য আরও অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। ঘটনাটি সামনে আসার ৫ দিন পেরিয়ে গেছে। এই ৫ দিনে শিক্ষক আমানুল্লাহ সাগর রিমান্ডে আছেন, কিন্তু ছাত্রীর নানা, যার বিরুদ্ধে খুদ শিক্ষক নিজেই অভিযোগ করেছেন, তিনি এখনও কোনো জিজ্ঞাসাবাদ ছাড়াই মুক্তভাবে চলাফেরা করছেন। বাংলাদেশের আইনের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, এটি কোনোভাবেই ন্যায় বিচারের নমুনা হতে পারে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, শিক্ষক আমানুল্লাহ যদি সত্যিই দোষী হন তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হোক, কিন্তু ডিএনএ পরীক্ষা ছাড়াই তাকে রিমান্ডে পাঠানো হলো, এটি একটি বিপজ্জনক নজির। এই ধরনের তাড়াহুড়ো বিচার মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা তৈরি করে না, বরং সন্দেহ ও অবিশ্বাসী বাড়ায়।